দেখুন, এই হচ্ছে হাসপাতাল। হাসপাতালের ভেতরে কি হচ্ছে আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু হাসপাতালের বেডে যারা শুয়ে থাকে, যারা চিকিৎসাধীন অবস্থায় থাকে, তারা কি বলছে একটু শুনবো। হাসপাতালের বেডে নাকি ছারপোকা। আরে ভাই, হাসপাতালের বেডে ছারপোকা কেন থাকবে? তারা তো চিকিৎসা পরিষেবা নিতে এসছে, তাদের ঘুমের প্রয়োজন। যদি তাদের ঘুমটাই ঠিকভাবে না হয়, তাহলে কিভাবে পরিষেবাটা, তারা চিকিৎসা পরিষেবা নেওয়ার পর কিভাবে সুস্থ হবে? কি দাদা, কি বলছেন? বেডের উপর, বেডের কি অবস্থা? স্যার বেডে প্রচন্ড ছাড়পোকা, রাত্রিতে করে ঘুমোতে পারি না, দিনের বেলা করে ঘুমোই, আর রাত্রিতে করে আমরা ঘুমোতে পারি না, প্রচন্ড ছাড়পোকা আমাদের কাটে। ল্যাম্প পোকা আছে। কি বলছেন, ছারপোকা নাকি বলছেন? কি ঠিক? কেমন ব্যাপারটা কেমন? 2-4 মিনিট বসলে এখন 4-6টা ছারপোকা দেখা যায়। তারপরে আপনার কি বলে ল্যাম্প পোকা আছে অনেক, আর আরশোলা ওগুলো আছে। তারপরে তো কুকুর বিড়াল তো আছেই। আর মানে পায়খানা পিছাখানা যে যাবে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক থাকে, তো সে নাক রেখে মানে নাকে মানে মাস্ক পরেও টেকা যায়নি, এত নোংরা। দুর্বিষহ ভয়ঙ্কর অভিজ্ঞতা। হাসপাতালের বেডে ছারপোকা এবং বিভিন্ন কুকুর বেড়াল, সেগুলো তো রয়েছে, আরো না জানি কত কি রয়েছে। এবং হাসপাতালের বাইরে ঝাঁ চকচকে থাকলেও হাসপাতালের ভেতরে, অর্থাৎ যেখানে রোগী পরিষেবা থাকে, সেখানে তো সাধারণের প্রবেশ নিষেধ। তবে সেখানে নাকি বাথরুম পায়খানা করতে গিয়ে কার্যত নাজেহাল হতে হয় রোগীর পরিজনদের এবং বিশেষ করে রোগীদেরও।